মুর্শিদাবাদের ইসলামপুর থানার হেরামপুর ফকিরপাড়া এলাকায় সোমবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, তাকে জোর করে কীটনাশক খাইয়ে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। যদিও প্রতিবেশী একাংশের মতে এটা আত্মহত্যা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সোমবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার হেরামপুর ফকিরাপাড়ায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাকে জোর করে কীটনাশক খাইয়ে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। দিনের পর দিন শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হতে হতো মেয়েকে, যার কারণে সোমবার ঘটে এই বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুব অল্প বয়সে বিয়ে হয় ওই গৃহবধূর। তারপর থেকেই চলতো অশান্তি। ঘর সেজে দিয়েছি, 1 লাখ টাকা নগদ দিয়েছি, 1,25,000 টাকা নগদ দিয়েছি। মালার দরুন বললো ভুই বন্ধক ছিল, ভুই ছাড়িয়ে ওদেরকে আবাদ করতে দিয়েছি। বিয়ে 7 বছর না, প্রথমে মেনেছিল না, তো পরে মেনেছে। দিয়ে তারপর এই তো ওর শাশুড়ি কিছুতেই মেনে নেয়নি। ওর শাশুড়ি বাড়িতে টুক কথা হয়, আর ওর শাশুড়ি বলে যে পানি ট্যাঙ্কির ভিতরে ভরে মারিয়ে ফেলবো, তোর বাপ কি করবে, এরকম হুমকি দেয়। ওর দাদা শাশুড়ি দেয়, ওর ননদ ধরে একদিন মারিয়েছে। তারপর জানতে পারে আমরা গেনু, তাহলে ওদের বাড়িতে যে বসেছে ওই টাইমে আমার যে মেয়ে বিষ খেয়েছে, ওই মেয়ে রাজিয়া ফোন করে বলেছে, সুমাইয়া মা কুটে গেছে, তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঠা, তাই বলেছে। আমি ন্যায্য বিচার চাই। 2টা নাবালক ছেলে আছে, ওদের ভবিষ্যৎ, আর হচ্ছে আমি যা কিছু দিয়েছি তাই লিব, এটাই আমার শেষ বিদ। হসপিটালে ওরাই নিয়েছে, শ্বশুর বাড়ির লোকই নিয়ে গেছে। বলতে হলে আপন গার্জেন লাই, ওর শ্বশুর যায়নি, ওর স্বামী যায়নি, ওরা কেউ 4 জনের কেউ যায়নি। ওর মামা শাশুড়ি নিয়ে গেছে, ওর ছোট শাশুড়ি আর ওর ফুপে শাশুড়ি। যদিও প্রতিবেশীদের একাংশের মতে এই ঘটনা আত্মহত্যা। রাকিবুল শেখ নামের এক স্থানীয় বাসিন্দার দাবি, ওই গৃহবধূ স্বেচ্ছায় কীটনাশক খেয়েছে। ঘটনার পর তড়িঘড়ি এলাকাবাসী ও পরিবারের লোকেরা গৃহবধূকে নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই রাত্রি 7টা বাজে, 7টা নাগাদ আমি যখন ওদের বাড়ি যাই, মেয়েদের বাড়ি, তখন আমি দেখলাম আমরা বাড়িতে ঢোকার সাথে সাথে মেয়েটা দৌড়ে বেরিয়ে এসছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম ওনার স্বামীকে যে কী হয়েছে রে ভাই, তো বললো কিছু হয়নি। তো আর দৌড়ে বেরিয়ে যাওয়া দেখে আমার সন্দেহ হলো। দিয়ে আমি সোহেল বলছি যে কী হলো তুই দেখ। আমি পেছন ফিরে তাকাচ্ছি, তো বাইরে থেকে গেটটা লাগিয়ে দিয়েছে, আমি যেন ওর পেছনে না যেতে পারি। তারপর রাস্তার দিকে যেয়ে দেখছি কলতলাতে বসে বিষটা খাচ্ছে। তখন আমি খোঁজার পরে আমার সঙ্গে আর একটা মেয়ে ছিল, ওই সোহেলের স্ত্রী, তো বলছে যে দেখো এখানে। তারপর আমি গ্লাসটায় এক চড় মেরে ফেলে দিই। তারপর আমি মুখে যেটুকু ছিল ললিটা চেপে ধরে আমি বলছি এখানটাও ফেলো, আমি বলছি এখানটা ফেল, আর লোক ভরে দেওয়ার পরে ওখানটাও ফেলে দেয়। দিয়ে হসপিটালে নিয়ে আসা হলো। হসপিটালে আসবে না, আর আমরা নিয়ে আসবো, তো আসবে না। তখন আমি তাও 2টা চড় মারিয়েছি সুদ দিয়ে। অশান্তি ছিল বাড়িতে? না, কোনো অশান্তি নাই। আমরা যাওয়ার কোনো অশান্তি, কেউ বলতে পারবে না যে অশান্তি শুনতে পেয়েছে। স্বামী স্ত্রী তো ঘরে ছিল, হঠাৎ বাইরে এসেই এরকম কাণ্ড, তো কি করে বলবো যে অশান্তি ছিল কি না ছিল। গত 2 বছরের সাফল্যের পর 3য় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।